হ্যালো এভরিওয়ান, সো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমরা কথা বলবো যে সনি ZV-10 ক্যামেরাটার কি গুড পয়েন্টস আর কি ব্যাড পয়েন্টস আছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অলরেডি জানো যে আমি যে ক্যামেরাটা এখন ইউজ করছি ওটা হচ্ছে সনি ZV-10 ক্যামেরা। আর অলমোস্ট আমি 6 মান্থস মতো ইউজ করে ফেলেছি, 6 মাসের মতো বা 6 মাসের একটু বেশি। আমি ক্যামেরাটা নিয়ে সব রকম টেস্টিং করেছি, ক্লায়েন্ট ওয়ার্ক করেছি, ওয়েডিংস কভার করেছি, সব কিছুই মোটামুটি করা হয়ে গেছে। সো তোমরা যারা এই ক্যামেরাটাতে ইন্টারেস্টেড আছো বা এই ক্যামেরাটা কিনতে চাইছো, ইভেন অলরেডি তোমাদের কাছে হয়তো আছে, সবে নতুন পারচেস করেছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমার যেগুলো গুড পয়েন্টস লেগেছে এতদিন ইউজ করার পরে ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। আর ইভেন যেগুলো অতটাও ভালো পয়েন্টস না বা ব্যাড পয়েন্টস আমার যেগুলো মনে হচ্ছে নেগেটিভ এই ক্যামেরাটার, সেগুলো তোমাদেরকে আমি জানাবো। সো তোমাদের যদি ক্যামেরাটা পারচেস করার ইচ্ছা থাকে বা তোমরা যদি জানতে চাও কি ব্যাড পয়েন্টস আর কি গুড পয়েন্টস আছে যেগুলো তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। আর টাইম না ওয়েস্ট করে চলো শুরু করে দিই সবার আগে গুড পয়েন্টস দিয়ে, যে কি এর মধ্যে ভালো পজিটিভ পয়েন্ট যেগুলো আমার লেগেছে। সব থেকে ফার্স্ট যে পজিটিভ পয়েন্টটা আমার লেগেছে সেটা আমি আগেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই ক্যামেরাটির অটো ফোকাস যে সিস্টেমটা। আমার মনে হয় 60,000 এর মধ্যে যত মিররলেস ক্যামেরা আছে বা ইভেন DSLRও আছে, এটা হচ্ছে বেস্ট ইন ক্লাস অটো ফোকাস সিস্টেম তোমরা এই ক্যামেরাতে পেয়ে যাবে। আমি এই ZV-10 ক্যামেরাতে প্রচুর রকম ভিডিও করেছি, একবারের জন্য আমার ম্যানুয়াল ফোকাস ইউজ করার প্রয়োজন মনে হয়নি। হ্যাঁ, যদি আমি কোনো রকম কোনো সিনেম্যাটিক কিছু ক্রিয়েট করতে চাইছি যেখানে আমার ম্যানুয়াল ফোকাস দরকার পার্টিকুলার এই সিনটাকে ঠিকমতো দেখানোর জন্য, তার জন্য হয়তো আমি ইউজ করেছি। আদারওয়াইজ অটো ফোকাস মিস করেছে এরকম কোনো সিচুয়েশন আমার সাথে হয়নি। খুবই অসাধারণ অটো ফোকাস। আর এই প্রাইসের যত ক্যামেরা আছে আমার মনে হয় সব ক্যামেরাকেই এই ZV-10 ইজিলি বিট করতে পারবে, কারণ সনি অ্যাকচুয়ালি ফেমাসই অটো ফোকাসের জন্যই। আর ডেফিনেটলি এই ক্যামেরার অটো ফোকাসটা 10 আউট অফ 10। আর নেক্সট যে গুড পয়েন্ট আমার লেগেছে, যে পজিটিভ পয়েন্টটা, সেটা হচ্ছে মাউন্ট সিস্টেম। তোমরা যারা ক্যানন বা নিকনের ক্যামেরা ইউজ করো তারা জানো যে তোমাদের কত রকম মাউন্ট হয় আলাদা আলাদা ক্যামেরার জন্য। বাট সনি যেহেতু এই ক্যামেরার মধ্যে মাউন্ট দিয়েছে, তোমরা পুরো কালেকশন থেকেই চুজ করতে পারবে তোমার পার্টিকুলার নিডের জন্য তোমার কি লেন্সটা চাই। সো সনির যে মাউন্ট আছে এটা খুবই ভার্সেটাইল, নিজের রিকোয়ারমেন্ট হিসেবে তোমরা যে কোনো লেন্স চুজ করতে পারো। আর সনির মাউন্ট এতটাই ফেমাস যে এর যে থার্ড পার্টি লেন্সেসগুলো তোমরা পেয়ে যাবে, লাইক সিগমা, ট্যামরন, জাইস, সব রেঞ্জের সব প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে লেন্স। সো এটা একটা খুব প্লাস পয়েন্ট যে এটার মধ্যেও সনি মাউন্টই দিয়েছে, যেটা সনির আদার ক্যামেরার মধ্যে আছে। আর নেক্সট চলে আসছি এর পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এর সাইজ। এটা এতটাই কম্প্যাক্ট, এটা একদম ইজি টু ক্যারি। তোমরা যদি কোনো ট্রাভেলে ক্যারি করতে চাও বা ইভেন ব্লগ বানাও, সবের জন্য আমার মনে হয় এটা খুবই কম্প্যাক্ট অ্যান্ড ইজি টু ক্যারি একটা ক্যামেরা। একদম লাইট ওয়েট, আই থিঙ্ক অ্যারাউন্ড 340 গ্রামস মতো, মানে 350 গ্রামের মতো ক্যামেরা উইদাউট কিট লেন্স। আর যেহেতু এটা কম্প্যাক্ট অ্যান্ড লাইট ওয়েট, সো গিম্বেলে যখন তোমরা এই ক্যামেরাটাকে ব্যালেন্স করবে, ওই ব্যালেন্সিংটা খুব ইজি। কম দামি গিম্বেলে যদি তোমরা পারচেস করো, যেটার পেলোড অনেকটাই কম বা অনেক কম্প্যাক্ট গিম্বেল এখন যেগুলো নতুন বেরিয়েছে মিনি সিরিজ, ওই গিম্বেলগুলো ইজিলি এই ক্যামেরার পেলোডটাকে নিতে পারবে। এবার চলে আসছি নেক্সট যে গুড পয়েন্ট যেটা আমার লেগেছে, সেটা হচ্ছে এটা যে ট্যালি লাইট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার আমার মনে হয়েছে, ইভেন শুধু বিগিনারদের জন্য নয়, যারা ইভেন প্রফেশনালও। ইভেন আমরাও অনেক সময় ভুলে যাই রেকর্ড বাটনটা প্রেস করতে, আমার সাথে অনেকবার হয়েছে। বাট এই ক্যামেরাতে ওই চান্সেসটা খুবই কম, কারণ এর মধ্যে দুরকম ইন্ডিকেটার আছে যেটা মেক শিওর করবে যে তুমি যে রেকর্ডিংটা হচ্ছে কি হচ্ছে না। ফার্স্ট হচ্ছে একটা ট্যালি লাইট, একটা রেড কালার একটা ছোট বাল্ব টাইপের দিয়েছে ফ্রন্টে, ওটা অলওয়েজ জ্বলতে থাকে যখন তোমরা ভিডিও রেকর্ড করছো। প্লাস স্ক্রিনটার মধ্যেও একটা রেড আউটলাইন হয়ে থাকে, ওটার মানে হচ্ছে যে রেকর্ডিংটা হচ্ছে। সো ইজিলি তোমরা যদি নিজে ভ্লগও করো বা ব্রাইট সানলাইটেও করো, তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে অ্যাকচুয়ালি ক্যামেরাটা রেকর্ড করছে কি করছে না, যেটা এই সেগমেন্টের অন্য কোনো ক্যামেরাতে আমি এই ফিচারটা দেখিনি। এবার নেক্সট গুড পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে USB Type-C। তোমাদের অনেকজনেরই মনে হবে যে USB Type-C তো এখন সব ফোনেই থাকে, এটাতে নতুন কি। এই ক্যামেরার যে Type-Cটা আছে এটা অনেক কাজে লাগে, আর ডেফিনেটলি এটা মানে খুবই হেল্পফুল আমার জন্য, বিশেষ করে কারণ আমি এর আগে একটা ক্যাননের ক্যামেরা ইউজ করতাম DSLR। সো আমি জানি যে USB Type-C থাকা কতটা ইম্পর্টেন্ট। আর এই পার্টিকুলার ক্যামেরাতে যে USB Type-Cটা আছে এটা মাল্টিপারপাস ইউজ হয়, মানে শুধু চার্জিং না, তোমরা এটা দিয়ে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ তো দিতেই পারবে, ডেটা ট্রান্সফার করতে পারবে, ইভেন অ্যাজ আ ওয়েব ক্যামও তোমরা এই ক্যামেরাটাকে ইউজ করতে পারবে, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। কোনো রকম কোনো সফটওয়্যার বা এক্সট্রা কিছু লাগবে না। তোমরা যে কম্পিউটার ইউজ করছো ওর মধ্যে ডাইরেক্ট USB Type-C দিয়ে যদি কানেক্ট করো এই ক্যামেরাটাকে, অ্যাজ আ ওয়েব ক্যাম তোমরা ইউজ করতে পারবে। সো এটা একটা ডেফিনেটলি মানে অসম ফিচার আমার লেগেছে এই ক্যামেরাতে। আর ইভেন এই ক্যামেরাটা ক্লিন HDMI আউটপুটও প্রোভাইড করে। আর USB Type-C চার্জিংটা কতটা ইম্পর্টেন্ট তোমাদেরকে একটা সিনারিও থেকে বোঝানোর চেষ্টা করছি। যখন তোমরা লঙ্গার কোনো শ্যুট করবে বা ইভেন টকিং হেড ভিডিও বানাবে, এরকম তোমাদের ব্যাটারির অ্যাকচুয়ালি কোনো চিন্তাই থাকবে না, কারণ তোমরা যদি একটা পাওয়ার ব্যাঙ্ক
নিয়ে যদি কানেক্ট করে থাকো, আর যদি তোমরা 4K তে রেকর্ড করো হয়তো ব্যাটারি একটু একটু করে ড্রপ ডাউন হতে থাকবে, বাট সেটাও অনেক লঙ্গার সেশন অবধি তোমরা রেকর্ড করতে পারবে। আর ফুল এইচডিতে আমি করে দেখেছি, ফুল এইচডিতে তো ড্রপই হয় না, মানে ব্যাটারিটা সেমই রয়ে যায়, কারণ ওতে অতটা বেশি পাওয়ার কনজিউম করে না ক্যামেরা। আর নেক্সট যেটা গুড পয়েন্ট আমার লেগেছে সেটা হচ্ছে সনির পিকচার প্রোফাইলস। তোমরা আশা করি জানো যে সনির পিকচার প্রোফাইল কতটা বেশি ফেমাস, লাইক S-Log2, S-Log3, HLG। আর বাই দ্য ওয়ে এটা একটা 8 বিট ক্যামেরা, 10 বিট না, সো S-Logটা আমি একটু অ্যাভয়েড করি এই ক্যামেরাতে, বাট HLG প্রোফাইলসগুলো তোমরা ইজিলি ইউজ করতে পারবে HDR ভিডিও রেকর্ডিংয়ের জন্য। ইভেন তোমরা S-Log ফুটেজও ভালো করে ইউজ করতে পারবে যদি খুব বেশি কালার গ্রেডিং না করো। সো এই প্রাইসে সনির পিকচার প্রোফাইল পেয়ে যাওয়াটাই মানে আমার কাছে একটা খুব ভালো ফিচার লেগেছে এই ক্যামেরাতে। আর নেক্সট এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রাইসে বা এই সেগমেন্টে আমি অন্য কোনো ক্যামেরাতে এরকম দেখিনি ফিচার, সেটা হচ্ছে নো রেকর্ডিং লিমিট। বেসিক্যালি তোমরা যদি USB দিয়ে বা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে যদি প্লাগ ইন করতে পারো এটা চার্জিংয়ে, আলটিমেটলি যতক্ষণ না ক্যামেরা ওভারহিট হয়ে অফ হয়ে যাচ্ছে বা তোমার মেমোরি কার্ড ফুল হয়ে যাচ্ছে তোমরা ততক্ষণ রেকর্ড করতে পারবে। এর মধ্যে কোনো রকম কোনো রেকর্ড লিমিট নেই এই ক্যামেরাতে। যদি তোমরা পাওয়ার ব্যাঙ্কের সাথে এটাকে কানেক্ট করে রাখো আর একটা 1 টেরাবাইট কার্ড কোনোভাবে ইউজ করতে পারো এই ক্যামেরাতে, আলটিমেটলি এই রেকর্ড করতেই থাকবে। আর 4K তে হ্যাঁ ডেফিনেটলি একটা টাইমে গিয়ে হয়তো বন্ধ হয়ে যেতে পারে ওভার হিটিংয়ের জন্য, বাট হ্যাঁ এটার মধ্যে এখন অবধি আমার কাছে ওভার হিটিং হয়ে কখনো ক্যামেরা অফ হয়নি। সো আমি অ্যাকচুয়ালি জানি না যে ম্যাক্স কতক্ষণ 4K তে রেকর্ড করতে পারে ক্যামেরাটা ওভারহিট না হয়ে। আর নেক্সট গুড পয়েন্ট যেটা লেগেছে সেটা হচ্ছে আমার মাইক আর অডিও আউটপুট। সেটা হচ্ছে 1 নম্বর, তোমরা যে কোনো এক্সটার্নাল মাইক ইজিলি কানেক্ট করতে পারবে 3.5mm জ্যাক দিয়ে। এটা ছাড়াও এর মধ্যে হেডফোন জ্যাকও আছে, আর হেডফোন জ্যাকটা বেসিক্যালি প্রোভাইড করেছে এরা, কারণ তোমরা যদি কোনো লাইভ যখন তোমরা রেকর্ড করছো তোমাদের কাছে যদি কোনো হেডফোন থাকে তোমরা হেডফোনটা প্লাগ ইন করে লাইভ মনিটর করতে পারবে তোমাদের অডিওটা, এক্স্যাক্টলি শুনতে পাবে যে ক্যামেরা কিভাবে অডিওটাকে রেকর্ড করছে। সো তোমরা যদি কোনো টকিংয়ের ভিডিও বানাও বা কোনো ইন্টারভিউ বানাও, ডকুমেন্টারি টাইপ, তোমরা রিয়েল টাইম অডিওটাকে মনিটর করতে পারবে যে তোমার কোনো কিছু ক্লিপিং হচ্ছে কিনা বা এক্স্যাক্ট কেমন সাউন্ড রেকর্ড করছে তোমার ক্যামেরা। এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, এর যে ইন্টারনাল যে মাইক্রোফোনটা আছে সেটাও যথেষ্ট ভালো। ইভেন যত হাই এন্ড যে স্মার্টফোনগুলো আমরা ইউজ করি, আমি যেরকম ইউজ করছি স্যামসাং S20 ফোনের যে মাইক হয় তার থেকে অনেক বেশি হায়ার এন্ড এই মাইক্রোফোনটা। হ্যাঁ ডেফিনেটলি তোমাদেরকে ওই এক্সটার্নাল দামি মাইকের মতো কোয়ালিটি দেবে না, এর মধ্যে একো ওগুলো আসবে, বাট আউটডোরেও আমি রেকর্ড করেছি, ইভেন ইনডোরেও রেকর্ড করেছি। ইন্টারনাল মাইকটা অন্য এই রেঞ্জে যত ক্যামেরা আছে ওগুলোর থেকে অনেক বেশি ভালো, ইভেন অ্যাকচুয়ালি এটা ইউজেবল কোয়ালিটি তোমাকে প্রোভাইড করবে এই ক্যামেরাটা। এই হলো সব গুড পয়েন্টসগুলো। এবারে চলে আসি ব্যাড পয়েন্টসগুলো, যে এর মধ্যে কি কি খুব একটা আমার ভালো লাগেনি বা যেগুলো আমার নেগেটিভ লেগেছে এই ক্যামেরাটার জন্য। ফার্স্ট হচ্ছে ক্যামেরার মধ্যে কোনো রকম কোনো ডায়াল দেয়নি, মানে একটা বেসিক ক্যামেরার, মানে তোমরা যদি আজ থেকে অনেক পুরনো ক্যামেরাও যদি পারচেস করো, মানে 5 ইয়ার্স 6 ইয়ার্স যে পুরনো DSLRগুলো হয় তার মধ্যে একটা বেসিক ডায়াল থাকে যেটা দিয়ে তোমরা সিন চেঞ্জ করতে পারো, ভিডিও থেকে পিকচার্সে যেতে পারো, ইভেন যে মোডসগুলো বেসিক্যালি যে আমরা চেঞ্জ করতে পারি, ওর যেটা বেসিক যে ডায়ালটা হয় যে কোনো ক্যামেরাতেই তোমরা দেখতে পাবে। এই ক্যামেরাতে সনি কেন জানি না প্রোভাইড করেনি। এখানে সিম্পল একটা জাস্ট বাটন আছে, মানে তোমরা যদি SNQ মোড থেকে ভিডিওতে যেতে চাও, ইভেন ভিডিও থেকে পিকচারে যেতে চাও, ওই সিঙ্গেল বাটনটাই তোমাদেরকে বারবার প্রেস করে করে মোডসগুলো চেঞ্জ করতে হবে, যেটা অনেকটা স্লো, মানে রান অ্যান্ড গান সিচুয়েশনে তোমার মনে হবে যে এটা অনেকটা ফ্রাস্ট্রেটিং। ইভেন ভিডিওর মধ্যেও তোমরা যদি ম্যানুয়াল থেকে শাটার প্রায়োরিটি বা অ্যাপারচার প্রায়োরিটি ওগুলো চেঞ্জ করতে চাও, ওগুলো সাধারণত অন্য ক্যামেরার মধ্যে ডায়াল থাকে যেটা জাস্ট রোটেট করলেই ইজিলি সুইচ হয়ে যায়। এখানে সেটা তোমাকে FN বাটনে যদি তোমরা শর্টকাট বাটন যদি অ্যাসাইন করে রাখো ওটার জন্য, তাহলেই তোমরা এই বাটন থেকে গিয়ে একটা এক্সট্রা স্টেপ তোমাদেরকে করে ওটাকে চেঞ্জ করতে হবে। সো এটা বেসিক্যালি টাইম কনজিউমিং। আর নেক্সট হচ্ছে যে টাচ স্ক্রিনটা, অনেকজনে ভাবে যে এটা একটা টাচ স্ক্রিন ক্যামেরা। এই ক্যামেরার মধ্যে যে টাচ স্ক্রিন যে ফাংশনটা, ওটা শুধু একমাত্র টাচ টু ফোকাসেই কাজ হয়, বাট তোমরা যে মেনু যেগুলো আছে, মেনু চেঞ্জ বা স্ক্রলিং, এগুলোতে কোনোভাবেই তোমরা টাচটাকে ইউজ করতে পারবে না। আমি জানি না সনি এটা কেন এভাবে দিয়েছে, এটা শুধু টাচ টু ফোকাসের সময় টাচ প্যানেলটা কাজ হয়, আদারওয়াইজ এটা একটা টাচ স্ক্রিন ক্যামেরা নয়, যেটা এই প্রাইসের অন্য যে কোনো ক্যামেরাতেই মোটামুটি থাকে এটা। আর নেক্সট যে পয়েন্টটা যেটা আমার অতটা ভালো লাগেনি সেটা হচ্ছে এর যে বডিটা। মানছি এর প্রাইসটা অনেক কম, এই কম প্রাইসে এটা অনেক বেশি ফিচার দিয়ে দিয়েছে, বাট তাও আমার মনে হয় যে বডিটা আরেকটু বেশি ভালো হলে ভালো হতো। পুরো বডিটাই ম্যাক্সিমাম প্লাস্টিকই লেগেছে, এটা প্লাস্টিকেরই আই থিঙ্ক ফুল বডিটা, শুধু মাউন্টিং বা কিছু কিছু যে পার্ট বাদে ম্যাক্সিমাম বডিটা প্লাস্টিকেরই। মানে সনির যে A6000 যে সিরিজগুলো আছে ওগুলোর মধ্যে অনেক বেটার কোয়ালিটি বডি প্রোভাইড করেছে সনি, যেটা এই ক্যামেরার ক্ষেত্রে নয়। আর নেক্সট ব্যাড পয়েন্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে সনির ওল্ডার মেনু সিস্টেম। এখনকার যে
সোনির যে নতুন ক্যামেরাগুলো বের করেছে ওর মধ্যে এরা মেনু সিস্টেমটাকে আপগ্রেড করে দিয়েছে, বাট এই ক্যামেরাটার মধ্যে সোনির ওল্ডার মেনু সিস্টেমটা ইউজ হয়, যেটা খুবই ফ্রাস্ট্রেটিং, মানে একটু কনফিউজিং। আমি 6 মাসের বেশি হয়ে গেছে ক্যামেরাটাকে ইউজ করছি, বাট এখন আমি এক্স্যাক্টলি জানি না যে কোন পেজে কোন ট্যাবে কোন সেটিংসটা আছে। সো পার্টিকুলার কোনো শ্যুটের সময় তোমরা যদি স্পেশালি কিছু চেঞ্জ করতে যাও, ওই টাইমে তোমার কাছে খোঁজার অত টাইমই থাকবে না। মোস্ট অফ দ্য টাইম দুটোই অপশন থাকে তোমার কাছে, নয় তোমরা FN বাটনটা প্রেস করে যে কুইক ফাংশন যে মেনুটা আছে ওর মধ্যেই সেটিংসগুলো সেভ করে রাখতে পারো, যেগুলো তোমরা মোস্ট অফ দ্য টাইম ইউজ করো। আদারওয়াইজ আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম মাই মেনু বলে একটা পেজ আছে, ওখানে মাই মেনুতে গিয়ে তোমাদের পার্টিকুলার যে সেটিংসগুলো তোমরা মোস্ট অফ দ্য টাইম ইউজ করো তোমরা ওগুলোকে একটা একটা করে সিলেক্ট করতে পারো। তাতে কি হয়, তোমাদেরকে প্রতিটা ট্যাব খুঁজতে হবে না, জাস্ট লাস্ট ট্যাবের লাস্ট পেজে যদি যাও তোমরা মাই মেনুতে ওই পার্টিকুলার সেটিংসগুলো তোমরা পেয়ে যাবে যেগুলো তোমরা সেভ করে রেখেছো। নেক্সট ব্যাড পয়েন্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে নো ভিউ ফাইন্ডার। মানে ভিউ ফাইন্ডারটা আমার মনে দেওয়া উচিত ছিল, যেহেতু A6000 সিরিজের মধ্যে ওটা আছে। যতই এটা ব্লগারকে টার্গেট করে বানানো হোক না কেন, ভিউ ফাইন্ডারটা আমার মনে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ অনেকজনই ভাবে যে এটা একটা ভিডিও ক্যামেরা, শুধু এটা দিয়ে ভিডিওই হয় বা এরকম একটা কিছু, বা ব্লগ ক্যামেরা, বাট এটা একটা মিথ, কারণ এটা 24.2 মেগাপিক্সেলের সেন্সর এই ক্যামেরাটার মধ্যে আছে, যেটা A6000 সিরিজে আছে। সো বেসিক্যালি এটা সেম ওল্ড সেন্সর, সনির A6000-এও যে সেন্সরটা ইউজ হচ্ছে ZVE-10-ও সেম সেন্সরটাই এটা ইউজ করছে। অ্যাজ আ পিকচারের দিক থেকে তোমরা যদি দেখো, যে তোমরা যদি ফটোগ্রাফি করতে চাও, A6000 সিরিজ থেকেও তোমরা যেরকম ফটো কোয়ালিটি পাবে এটা থেকে ওটা পাবে, উল্টে এটা থেকে একটু বেটার পাবে, কারণ এর যে কালার সায়েন্সটা এটা আপডেট করেছে সনি A6000-এর থেকে। সো এর কালার সায়েন্সটা একটু বেটার A6000 ক্যামেরা সিরিজের থেকে। সো আই থিঙ্ক EVF-টা খুব ইম্পর্টেন্ট, এটা দিতেই পারতো। আর লাস্টলি হচ্ছে সনির NP-FW50 ব্যাটারি। এই ব্যাটারিটার ব্যাকআপ খুবই কম, যেটা আমার লেগেছে। মানে তোমাকে স্পেয়ার ব্যাটারি পারচেস করতেই হবে তোমরা যদি একটা ফুল ডে শ্যুট করো, বা ইভেন যে কোনো একটা একটু লঙ্গার সেশনে যদি কিছু শ্যুট করতে চাও, তোমাকে একটা দুটো স্পেয়ার ব্যাটারি অলওয়েজ ক্যারি করতেই হবে, কারণ ট্রাস্ট মি এর ব্যাটারি খুব একটা ভালো না। সনির তারপরে এখন যে একটু বিগার ব্যাটারি যেগুলো প্রোভাইড করছে, A7 সিরিজ যেগুলো আছে ওগুলোর মধ্যে ওই ব্যাটারিটাই প্রোভাইড করতে পারতো, বাট আমি জানি না কেন NP-FW50 ব্যাটারিটা ওটা খুবই কম ক্যাপাসিটির আর খুবই কম টাইম লাস্ট করে। সো এইগুলো ছিল এর গুড পয়েন্টস আর ব্যাড পয়েন্টস যেগুলো আমার লেগেছে এই ক্যামেরাটা ইউজ করার সময়। এবার লাস্টলি আমার কিছু ভার্ডিক্ট আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই প্রাইসে নেগেটিভ যেগুলো আছে এটার মধ্যে, নেগেটিভ যে পয়েন্টসগুলো আছে ক্যামেরাটার মধ্যে, ওগুলোর থেকে আমার মনে হয় পজিটিভ যে পার্টগুলো আছে ওগুলো অনেকটাই বেশি। কারণ এই ক্যামেরাটা 4K 30 ফ্রেমসে রেকর্ড করতে পারে 6K ওভার স্যাম্পলেড ইমেজ থেকে, প্লাস ফুল HD 120 ফ্রেমসে রেকর্ড করতে পারে। সো ইজিলি তোমরা স্লো মোশনও রেকর্ড করতে পারবে, প্লাস হাই কোয়ালিটি 4K রেকর্ডও করতে পারবে। আর সনির এত ভালো অটোফোকাস সিস্টেম, আই অটোফোকাস, অ্যানিমেল অটোফোকাস, ওগুলো তোমরা পেয়ে যাবে এই ক্যামেরাটার মধ্যে। আর এই প্রাইসে আমার মনে হয় না মার্কেটে আর অন্য কোনো ক্যামেরা আছে যার মধ্যে এত কিছু ফিচার্স তোমরা পাবে। সো যে নেগেটিভ পয়েন্টগুলো তোমাদেরকে বললাম, ওগুলো নিয়ে তোমরা যদি নিজেদের কাজ চালাতে পারো, তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো এই ক্যামেরাটা, কারণ আমার চ্যানেলে যত ভিডিও আছে সব এই ক্যামেরা থেকে রেকর্ড করা। সো এটা থেকে তোমাদের একটা কোয়ালিটির আইডিয়া চলে আসবে। ইভেন এই ভিডিওটাও যেটা রেকর্ড করছি এটাও সনি ZVE-10 থেকে রেকর্ড হচ্ছে, আর যে লেন্সটা ইউজ করছি আমি সেটা হচ্ছে সিগমা 30mm f1.4। ইভেন 2023-তেও এই প্রাইসে আমার মনে হয় না কোনো কম্পিটিশন আছে এই ক্যামেরাটার, কারণ এর যে নিয়ারেস্ট কম্পিটিটর যেটা আমার মনে হয়, যেটা অ্যাকচুয়ালি এই ক্যামেরার থেকে অনেকটাই বেটার, সেটা হচ্ছে ক্যাননের R10, বাট অ্যাজ ইউজুয়াল ওটা প্রাইস অনেকটাই বেশি এর থেকে, অ্যারাউন্ড লাইক 20-30,000 বেশি। সো তোমাদের বাজেট যদি 20-30,000 বেশি থাকে, সো আমি সাজেস্ট করবো যে তোমরা এটা না নিয়ে তোমরা ক্যাননের R10 নিতে পারো, যেটার মধ্যে অনেক বেশি ফিচার্স পেয়ে যাবে তোমরা। ওটার ইভেন 10 বিট রেকর্ডও করতে পারে ইন্টারনালি। বাট হ্যাঁ, তোমাদের যদি বাজেট কম থাকে আর তোমরা 60,000-এর মধ্যে বেস্ট ক্যামেরা পারচেস করতে চাও, আমার মনে হয় ZVE-10 স্টিল 2023-তেও বেস্ট ক্যামেরা। বাট হ্যাঁ, লাস্টলি আমি একটা সাজেস্ট করতে চাই, তোমরা যদি ক্যামেরাটা কিনতে চাও বা এটাতে ইন্টারেস্টেড থাকো, ফিউচারে যদি ভাবো কিনবে, প্লিজ কিট লেন্সটা আমার মনে হয় না কেনাই ভালো। আর কিট লেন্সটা যদি তোমরা না কেনো, অলরেডি 8-10,000 ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে অনলি বডিতে। আর তোমরা অনলি ক্যামেরা বডিটা কেনার পরে তোমরা একটা সিগমা 16mm কিনতে পারো যদি তোমরা ভ্লগিং বা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ চাও। আদারওয়াইজ তোমরা যদি শুধু ফটো শ্যুট বা আউটডোর শ্যুট বা ইভেন ইনডোরও যে ভিডিও শ্যুট ফুট হয় ওগুলো যদি করতে চাও ব্যাকগ্রাউন্ড ব্লার নিয়ে, তাহলে আমি যে লেন্সটা ইউজ করছি সিগমা 30mm 1.4, তোমরা ওটা ইউজ করতে পারো। আর তোমরা যদি এই লেন্সটাতে ইন্টারেস্টেড থাকো, এটার অ্যাকচুয়ালি ফুল রিভিউ আমি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, আমি এখানে কোথাও একটা কার্ড দিয়ে দেবো, তোমরা ওটাতে ক্লিক করে দেখতে পারো। সো আজকের জন্য এইটুকুই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তাদের সাথে যাদের সনি ZVE-10-এ ইন্টারেস্টেড বা ওরা কিনতে চাইছে এই ক্যামেরাটা, বা তাদের জানা উচিত যে এর যে নেগেটিভ আর পজিটিভ পয়েন্টগুলো কী কী। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো আজকের জন্য বাই।